Hey everyone, welcome back to my channel. This is বনশ্রী। আশা করছি বন্ধুরা তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা চলে এসেছি নিকো পার্কে ঘুরু করতে। আর আমার মেয়ে নিকো পার্কে আসলেই প্রচণ্ড এনজয় করে, আর সঙ্গে আমিও করি। ছোটোবেলা থেকে নিকো পার্কে আসতে প্রচণ্ড পছন্দ করি, আর বড় হয়ে গিয়ে এখন মেয়েকে নিয়ে এনজয় করি। যাই হোক, কিন্তু এখানে সমস্ত প্রিকশন নেওয়া হচ্ছে, করোনার কোনো অসুবিধা নেই। করোনার যে সিচুয়েশন ছিল তারপরে খোলার পরে আমি ফার্স্ট আসছি। তো দেখতে পাচ্ছ লোকের ভিড়, প্রচুর লোক হয়েছে। তো এখন কিন্তু তোমরা ঘুরতে চলে আসতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। সমস্ত বিধিনিষেধ মেনে তোমরা আসতেই পারো। আমার মেয়ের বাবার কাছে রয়েছে, তো ভেতরে যাওয়ার জন্য বারবার করে বলছে, খুব এক্সাইটেড। চলো ভেতরে যাওয়া যাক, আর কি আমরা করি সেগুলো দেখা যাক। এখানে জানো তো, শীতকালে ঘোরার মজাই আলাদা। মানে শীতের ঋতুতে সব জায়গায় বেশ ঘুরতে ভালো লাগে, ঘাম হয় না, তারপরে বিভিন্ন রকম খাওয়া দাওয়া করা যায়, মানে এনজয়মেন্টটা যেটা সেটা ফুল করা যায়। তো সেরকমই একটা ব্যাপার শীতকালে। তবে এইবারে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ক্ষেত্রে ঘোরাটা আমাদের অনেকটাই কম হয়েছে। তবে সুযোগ পেলেই আমরা ঘুরে নিয়েছি, কেন কি আমার হাজব্যান্ড ঘুরতে প্রচণ্ড ভালোবাসে। ও সব সময় এখানে চলো ওখানে চলো, মানে আমি যদিও বা না বলি, ও সব সময় আগে ঘুরতে পছন্দ করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কত ফ্লাওয়ার্স আছে, আর আমার মেয়ে হলো ফুল প্রেমী। যেখানে ফ্লাওয়ার্স দেখে সেখানে বলে মাম্মা ফ্লাওয়ার্স দাও। তো তোমরা দেখতে পাচ্ছ ভেতরটা খুব সুন্দর করে সাজানো, আর কিছুটা হাঁটলেই সামনেই ফুড কোর্ট। তো বাই দ্য ওয়ে আমরা এখন যাচ্ছি হর্স ভাইয়ার কাছে। আমার মেয়ে এটা চড়ার জন্য অনেকক্ষণ ধরেই বলছে। হর্স ভাইয়াকে একবার দেখলে কিন্তু ও পাগল হয়ে যায়। তো আমার মেয়ে এখন দৌড়ে দৌড়ে চলছে হর্স ভাইয়ার কাছে। এখানে বসার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ অনেকেই বসেছে, মানে যারা বয়স্ক আছে ফ্যামিলি নিয়ে বসেছে। কিন্তু আমার মেয়ে তো হর্স ভাইয়াকে দেখলেই বলবে দাও না দাও না, বসাও না। তো দেখেই বাবাকে বলছে চলো বসি। আমি একটু ভয় পাচ্ছিলাম, যদিও ভয় পায়, তবে না, এটা খুবই স্লোলি মানে মুভমেন্ট করে, তো সেই ক্ষেত্রে বাচ্চাদেরও কোনো অসুবিধা হয় না। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আর আমার মেয়ে কত এনজয় করছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমার মেয়ে আর হাজব্যান্ড ওরা চড়ছে, বাট যেহেতু মানে একা একাও চড়তে পারবে না, তো বাবার সাথে চড়ছে। এরপরে আমি যাব একা চড়বো, বাবার সাথে খুব মজা করছে। এই দেখো অবশ্যই করবো, কেন কি এটা বাচ্চাদের নিয়ে ইজিলি চলতে পারবে, খুব এনজয় হয়। বাচ্চারা বিশেষ করে ইভেন কি বসাও যায়, তবে ঘোড়াটার মধ্যে চলতে বেশি ভালো লাগে। ছোটো ছোটো বাচ্চারাও চলছে, কোনো অসুবিধা নেই। সামনেই তোমরা দেখতে পাচ্ছ স্কাই ড্রাইভার। এটা সামনে দিয়ে দেখলেই আমার ভয় লাগে, চড়া তো অনেক দূরের কথা। অনেকেই চড়ছে, যারা এনজয় করো বা ভয় পাও না তারা চড়তেই পারো, বেশ ভালোই লাগে।
আর আমার মেয়ে সামনে খুঁজে বেড়াচ্ছে কোথায় ওর চড়ার জন্য জিনিসপত্র আছে, যেটা দেখছে সেটাতেই বলছে চলো চলো চলো। শেষ। এই রাইডটার নাম কি গো? মাম্মা গাড়ি চড়বে মাম্মা? ও বলছো দাও না দাও না। পারবে? তোমার সাথেই বসাও। চলো বোটিংটা করি তাহলে। হ্যাঁ চলে এসেছি মানে আমরা বোটিং করতে না, বাচ্চাদের বোটিং। এই দেখো আমার মেয়েকে একটু দেখা যাবে এক্ষুনি। এইমাত্র ওটা কি ছিল, ট্রাইকিং কারে চড়তে গিয়ে ও নিজে স্টিয়ারিংকে ঘোরাবে, তার জন্য নেমে যেতে হলো। মানে আমার হাজব্যান্ডকে বেসিক্যালি ওকে নিয়ে নেমে যেতে হয়েছিল, আমার সাথে বসেছিল। আর বাচ্চাদের তো স্পেশালি মানে স্টিয়ারিংটা ঘোরাতে দেয় না, তো এখন উনি নৌকায় চড়ছেন, এনজয় করছে, আবার ঘুরে ঘুরে সবার সাথে কথাও বলছে। এই কোথায় গেল? হ্যাঁ এই তো আসবে এক্ষুনি। এই মাম্মা, এই মাম্মা, ওই দেখো দেখো পিছনে সবার সাথে কথা বলছে, সব সময় দুষ্টামি। বাদ বাকি এখনো অনেক কিছু চড়া বাকি আছে, যেরকম বোটিং করা, তারপরে আরও অনেক কিছু। তারপরে আর কী আছে না দেখে বলতে হবে সব। আমি একে একে চড়তে থাকবো আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আই হোপ তো তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা খুব এনজয়ও করবে। দেখো দেখো ওর দিকে তাকিয়ে বসে আছে, দেখো তোমার মেয়েকে দেখো, খালি দেখো সামনে, সামনের দিকে, সামনের দিকে, সামনে। হ্যাঁ মাম্মা, সবাই পিছনেই দেখছে। এদিকে একটা আছে বেবিদের, দেখো ওই যে ওইটার মধ্যে, ওটা মনে হয় বন্ধ। মাম্মা বসেছো? ওকে কোলে নিয়ে নাও। দৃশ্যটা কিন্তু অপূর্ব। আর সব থেকে বড় কথা, আমরা রামসার সাইড ইস্ট কলকাতা দেখে নিলাম এখানটা, ওই দূরে দেখতে পাচ্ছ ওই জায়গাটা। তো আমাদের ক্রুইজের ছড়া কমপ্লিট, দেখছো আমরা চলে আসলাম। সবাই ছোট্ট ছোট্ট বেবিদের নিয়ে অপেক্ষা করছে, দেখো ছোট্ট ছোট্ট বেবিদের নিয়ে অপেক্ষা করছে। সে সিনেমার কথা মনে পড়ছে না, সেই ঋতুপর্ণা প্রসেনজিতের সে সিনেমা করতো, দেখবে। মাম্মা কখন দিয়ে দাও না দাও না দাও না দাও না করছে। মাম্মা
বোটিং করার মজাই আলাদা, সবারই বেশ ভালো লাগে। আর ছোটোবেলা মা বাবার সাথে ঘুরতাম যখন, ভালো লাগতো। এখন আমার কন্যাকে নিয়ে আমরা ফার্স্ট টাইম বোটিং, মানে আমরা দুজন করেছি আগে। আমরা কোথায় করেছিলাম না, আন্দামানে না, আন্দামানে বোটিং করেছিলাম ডিউরিং হানিমুন। তারপরে অনেক কাল পরে আজকে বেবিকে নিয়ে আমরা নিকো পার্কে এসে বোটিং করছি, বেশ ভালো লাগছে। আর এখন একটু সন্ধে নেমে এসছে, শীতকালের তো তাড়াতাড়ি করে সন্ধে হয়ে যায়। আর তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আছে, বেশ মজা হচ্ছে আর ভালো লাগছে। মানে একা আসা বা যা মামা ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, যা যা আয় চল, আয় আমি নিয়ে যাচ্ছি, চল এখানে দাঁড়াও, এখানে দাঁড়া। ওই দেখ মাম্মা, আমরা আছি রিভার কেভসে। রিভার কেভস হলো আমার নিকো পার্কের ফেভারিট রাইডিং, তো যখনই আসি এটা আমরা অবশ্যই চড়ি না গো। আর এই নিয়ে আমাদের কন্যার রিভার কেভস 3 টাইমস চড়া হয়ে গেল, একটু ভয় পায় না, যে দাঁড়িয়ে পড়েছে। ওই দেখ মাম্মা, ডাইনো ডাইনো, ওই দেখ ডাইনো, ডাইনো, বেটা একটু ভয় পায় না। ওদের রিভার কেভস এর ভেতরে এদিকে আছে 70K মিলেনিয়া। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের রিভার কেভস এর পুরো ভেতরটা দেখাবো, যদিও বা এখানটা পুরোপুরি অন্ধকার, তো আমি কতটা দেখাতে পারবো জানি না, তবে যতটুকু হচ্ছে তোমরা দেখতে পারবে। বাবা মামা, দেখ ডাইনো, ওই দেখ মামা ডাইনো ডাইনো, ও বাবা ডিম নিয়ে ডাইনো বসে আছে, ডিম্বু নিয়ে। ও নো, দেখছো দেখো না হা করে। দেখো আর একটা ডাইনো, ছোট বেবি ডাইনো। আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু খুব ভালো করে এনজয় করো। দেখো ও বাবা, সামনে আরেকটা আসছে। দেখ, ও বাবা রে, ওরে বাবা রে, ও মা করে গাছ। দেখেছিস দুষ্টু করলে ধরে নেবে। এবার এখানে কি আছে দেখ, টাইগার, মামা টাইগার কি বলছে? নো 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 নো, ওই দেখ flower. Wow. Butu. বাবা মুন্ডু নিয়ে ভূতু দাঁড়িয়ে আছে। God, भयानक भूतुआ। Mama's favorite place, monkey, ये है। मामा
এবার মহাকাশে, মহাকাশের মধ্যে আমরা এলিয়েনদের সঙ্গে আছি। এগুলো বন্ধ হয়ে গেছে নাকি? এগুলো আর একটু চলতো, কালার ছিল, মনে হয় বন্ধ হয়ে গেছে। দারুণ দারুণ। ভালো লাগছে। চাইনিজ মিউজিক বাজছে চাই। সবার শেষ রাইড আমাদের হলো টয় ট্রেন। টয় ট্রেন দিয়ে আমাদের রাইড কমপ্লিট করছি আমরা। এখন আমার মেয়ে কেক খেতে ব্যস্ত, আর যেহেতু তোমার এখন রাত্রি হয়ে গেছে, আলোটা প্রপারলি পড়ছে না, দেখাও যাচ্ছে না, একদম অন্ধকার লাগছে। যেখানগুলোতে একটু আলো দিচ্ছে, মানে আলো রয়েছে, সেখানগুলোতে দেখতে পারবে। আদারওয়াইজ দেখো আমার মুখটা পুরো একদম অন্ধকার লাগছে। ছোট্টবেলা দিয়ে টয় ট্রেন চড়তে আমার তো বেশ ভালো লাগতো, আর টয় ট্রেন চড়তে ভালো লাগে না এমন কিন্তু হয়তো আর নেই, সবার ভালো লাগে, আমারও ভালো লাগে। এই দেখো লাইটটা পড়েছে, আছে, আর আমার মেয়ে তো মানে আমার শেষে আমার মেয়ে ভাল্লুক চড়তে চলে এসেছে। ভাল্লুক, ডগি, অনেক রকম আছে। তো যাই হোক, নিকো পার্কের সম্পূর্ণ ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করো। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলের সঙ্গে থাকলে কিন্তু এরকম ইন্টারেস্টিং অনেক রকম ব্লগ তোমরা পাবে। তো বন্ধুরা, পরবর্তী কোনো সময় আবার তোমাদের সাথে দেখা হবে এরকম নতুন ধরনের কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।